নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। আমি যদি তোমাদেরকে আমার চ্যানেলটা দেখাই ওয়াইসি স্টুডিওতে গিয়ে, তাহলে তোমরা এখান থেকে আমি কন্টেন্ট সেকশনে যাচ্ছি। এখান থেকে কন্টেন্ট সেকশনে গেলে তোমরা দেখতে পাবে আমি প্রত্যেকটা ভিডিওতে 200, 300, 400, 500, 800 এরকম কিন্তু আমি ভিডিওতে ভিউজ পেয়ে থাকি। আমার ভিডিওতে কম বেশি ভিউজ কিন্তু আসে। কোনো ভিডিওতে বেশি ভিউজ আসে, কোনো ভিডিওতে কম ভিউজ আসে। মোটামুটি আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ভালো ভিউজ পেয়ে থাকি। কিন্তু তোমরা ভিডিও দিলে ভিডিওতে ভিউজ কিন্তু আসে না। আর যদি বা আসে সেটা হাতে গোনা কয়েকটা মাত্র ভিডিওতে ভিউজ আসে, তারপর কিন্তু ভিডিওটা একেবারে চলা বন্ধ হয়ে যায়। তোমরা আজকে একটা ভিডিও দিয়ে যদি ভাবো তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, কিন্তু এমনটা হয় না। তোমাদেরকে ভিডিওতে এমন কিছু করতে হবে যাতে করে তার দ্বারা সেই তোমাদের ভিডিওগুলো ভাইরাল হয়, ঠিক আছে? তো ভিডিওকে ভাইরাল করাতে গেলে বা সবকিছু তোমরা মানে সবকিছু কাজ তোমরা করতে হবে। ভাইরাল করতে গেলে তোমাদেরকে সেই নিয়মটা জানতে হবে যে কিভাবে ভিডিও ভাইরাল হয়। যদি এই রুলসটা ফলো করো, আমি যেগুলো বলবো সেই রুলসটা যদি ফলো করে তোমরা কাজ করো, তাহলে অবশ্যই তোমাদের ভিডিওকে তোমরা খুব সহজে ভাইরাল করাতে পারবে। তোমরা ভিডিওকে কিভাবে ভাইরাল করা হয় সেটা কিন্তু তোমরা জানো না। ওয়াসি স্টুডিওর মাধ্যমে, ওয়াসি স্টুডিওর সঠিক ব্যবহারে তোমরা কিন্তু খুব সহজে তোমাদের ভিডিওকে ভাইরাল করাতে পারবে, ঠিক আছে? তাই বলবো ওয়াসি স্টুডিওর সঠিক ব্যবহারটা তোমরা শিখে নাও। যদি শিখে নিতে পারো অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল করাতে পারবে। ওয়াসি স্টুডিওর সঠিক ব্যবহার জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা তোমাদেরকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি তোমরা দেখে নাও তাহলে খুব সহজে তোমাদের চ্যানেলটাকে খুব সহজে গ্রো করাতে পারবে। তাই ভিডিওটা শুরু করব। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই আছো যারা প্রপার ভাবে কাজ করো, সঠিক ভাবে ভিডিও আপলোডও করো, ঠিক আছে? সঠিকভাবে তোমরা টাইটেল দিচ্ছ, সঠিকভাবে ডেসক্রিপশন দিচ্ছ, সঠিক ট্যাগস দিচ্ছ, সঠিক ভিডিওর জন্য থাম্বনেল বানাচ্ছ, ঠিক আছে? তা সত্ত্বেও তোমাদের ভিডিওতে কিন্তু তোমরা ভিউজ আনতে পারছো না, কারণ তোমরা সঠিক ওয়েতে কাজ করো না। যার জন্য এই সমস্যাটা তোমাদের সাথে হচ্ছে। তোমরা ওয়াশ স্টুডিও ফলো করো না বলে ওয়াশি স্টুডিও তোমাদের বলে দিচ্ছে যে তোমরা এইভাবে কাজ করো, এইভাবে তোমরা যদি কাজ করো তাহলে অবশ্যই তোমরা সফলতা পাবে। তাই জন্য তোমাদের বলবো আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো। যদি তোমরা দেখে নাও অবশ্যই তোমাদের যে ভিউজের যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু মিটে যাবে। ওয়াশি স্টুডিওর সঠিক ব্যবহার তোমরা শিখে যাবে এই ভিডিওর মাধ্যমে। তোমরা যখন ওয়াশি স্টুডিওটা ওপেন করো, ওপেন করলে কি হয়, তোমাদের সামনে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যায়, ঠিক আছে? এইভাবে আমার যে যেমন ড্যাশবোর্ডটা ওপেন হয়েছে তোমাদেরও এরকম ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তোমরা কি করে দেখতে পাবে, এখানটায় তোমাদের চ্যানেলের নামটা দেখতে পাবে। যেমন আমার দেখাচ্ছে অল বাংলা ইউটিউবার, তোমাদের তোমাদের চ্যানেলের নামটা দেখাবে, টোটাল তোমাদের চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে তোমরা সেটা দেখতে পাবে। তারপর তোমরা এখানে একটু নিচে গেলে দেখতে পাবে ভিউস, ওয়াচ টাইম, ঠিক আছে? এইটা তোমরা দেখতে পাবে লাস্ট 28 দিনের, এটা তোমরা দেখতে পাবে। তারপর পর দেখো 3টে ভিডিও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আমার এই যে গতকালকে দেওয়া ভিডিওটা তোমরা দেখতে পাবে, এই যে দেখো আমার এই ভিডিওটা 1 নম্বর র্যাঙ্কে চলছে, ঠিক আছে? আমার ভিউজ গ্রিন টিক আপ আছে, ঠিক আছে? ইমপ্রেশন ক্লিক থ্রু রেট মোটামুটি ঠিক আছে। আর এখানে এভারেজ ভিউ ডিউরেশন 4 মিনিট 2 সেকেন্ড, তাও কিন্তু এটা ডাউন আছে, ঠিক আছে? এটা দেখে নিয়েছি। এইভাবে পরপর তোমরা 3টে ভিডিও দেখতে পাবে, তার পারফরমেন্স তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। এরপর তোমরা চলে যাবে এখান থেকে অ্যানালিটিক্সে। তো আমি অ্যানালিটিক্সে চলে গেলে এখানে তোমরা কি দেখতে পাবে, 4টে অপশন তোমরা দেখতে পাবে। এক হচ্ছে টেন্স, এক ওভারভিউ, এক কন্টেন্ট, এক অডিয়েন্স, ঠিক আছে? তো আমরা অ্যানালিটিক্সে গেলে ওভারভিউতে থাকি। তো ওভারভিউতে তুমি আছো। এইবার তোমরা এখানটা কি দেখতে পাবে, ভিউজ। এই দেখো এই ভিউজ তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা ভিউজ, আর এখানটা হচ্ছে ওয়াচ টাইম, ঠিক আছে? এই যে জিনিসগুলো দেখাচ্ছে এটা কিন্তু লাস্ট 28 দিনের দেখাচ্ছে, ঠিক আছে? আর একটু নিচে গেলে তোমরা কি দেখতে পাবে, টপ কন্টেন্ট। এই টপ কন্টেন্ট এখানটা জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। এখানটা ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে লাস্ট 28 দিনে তোমাদের কোন কোন কন্টেন্ট গুলো টপে আছে, টপ কন্টেন্ট আছে, সেগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এইখানে যেটা দেখাচ্ছে দেখো, এখানে টোটাল 10টা কন্টেন্ট দেখায়, ঠিক আছে? এইগুলোকে মানে তোমরা যে ভিডিওগুলোতে ভালো ভিউজ পেয়েছো তোমরা এই ভিডিওগুলো টপ কন্টেন্ট থেকে শো করবে, ঠিক আছে? তো তাও এটা লাস্ট 28 দিনে কিন্তু শো করবে। তাহলে তোমাদের যে ভিডিওগুলোতে বেশি ভিউজ পেয়েছো সেই ভিডিওগুলো, মানে এই যে ভিডিওগুলো আমি যে দিয়েছি আমার এই ভিডিওগুলো অডিয়েন্সরা বেশি
দেখেছে, যার জন্য ভিউজটা আমি বেশি পেয়েছি। সেই ভিডিওগুলোকে তোমাদের কি করতে হবে, তোমাদেরও ওয়াসি স্টুডিওতে গিয়ে দেখো যে তোমাদের টপ কন্টেন্টে কোন কোন ভিডিওগুলো দেখাচ্ছে। সেই সব ভিডিওগুলোকে কি করতে হবে, তোমাদেরকে আবার বানাতে হবে, নতুন করে আবার বানাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এমনটা যদি তোমরা করো তাহলে দেখবে তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে। এখন যা বর্তমানে ভিউজ গুলো তোমরা টপ কন্টেন্টের যে ভিডিওগুলো দেখাচ্ছ পেয়েছো, তার থেকে দেখবে তোমরা ভিডিওতে আরো বেশি বেশি ভিউজ পেয়ে গেছো। ঠিক আছে, এবার আমি এইখান থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর জাস্ট কন্টেন্ট সেকশনে আমি চলে যাচ্ছি। গেলে এখানে গেলে তোমরা কি দেখতে পাবে, দেখো এইখানটা গেলে তোমরা দেখতে পাবে ইমপ্রেশন। ঠিক আছে, আমার এখানে ইমপ্রেশন দিয়েছে 63.6K টোটাল আমার ইমপ্রেশন আছে। ঠিক আছে, এইখানটায় কি আছে, আর একটু এদিকটা গেলে তোমরা দেখতে পাবে কি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ঠিক আছে, তো এই যে ইমপ্রেশন যত বাড়বে, এই যে ইমপ্রেশনটা দিয়েছে 63.6K, তো এই ইমপ্রেশনটা যত বাড়বে ভিডিওতে কিন্তু ভিউজ তত বেশি বাড়বে। ঠিক আছে, এই ইমপ্রেশনটাকে তোমাদেরকে বাড়াতে হবে। তো এখানে ইউটিউব দেখিয়ে দিচ্ছে লাস্ট 28 দিনে তোমরা কত ইমপ্রেশন পেয়েছো ভিডিওতে, তোমাদেরকে দেখিয়ে দেবে। তো আমি যত ভালো ভিডিও বানাবো ইউটিউব তত বেশি আমার ইমপ্রেশন বাড়াবে। ঠিক আছে, তো বাম দিকে একটু যদি স্ক্রল করে যায় তোমরা এখানে দেখতে পাবে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7%। ঠিক আছে, আমার মোটামুটি কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ঠিক আছে, 7% ক্লিক থ্রু। কিন্তু তোমাদের কিন্তু এমনটা থাকে না, তোমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অনেক কম থাকে, 2, কারো 3। তো এরকম ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকলে কিন্তু কোনোদিন তোমরা ভিডিওতে ভিউজ বেশি পাবে না, কেন অডিয়েন্সরা ক্লিকই করছে না। তোমাদের ক্লিক তো করতে হবে, তার জন্য তোমাদেরকে ক্লিক থ্রু রেটটা বাড়াতে হবে। তারপর তোমরা একটু নিচের দিকে গেলে তোমরা কি দেখতে পাবে, দেখো এখানটা একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ইউর ভিডিওস। ঠিক আছে, মানে আমার আমার এই ভিডিওগুলো কোন কোন মাধ্যমে খুঁজে পাচ্ছে, বা তোমাদের ভিডিওগুলো কোন কোন মাধ্যমে খুঁজে পাচ্ছে অডিয়েন্সরা, সেটা কিন্তু তোমরা এই জায়গাটা থেকে দেখতে পাবে। তো এখানে গেলে, এখানটা যে আমি চলে যাচ্ছি, এখানটা গেলে তোমরা কি দেখতে পাবে, দেখো ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও, ইউটিউব সার্চ, আদার্স ইউটিউব ফিচার্স, চ্যানেল পেজ, নোটিফিকেশন, ডাইরেক্ট আননোন, এক্সটার্নাল, প্লে লিস্ট, এন্ড স্ক্রিন, ভিডিও কার্ডস অ্যান্ড। তো এতগুলো জায়গা থেকে কিন্তু আমি ভিডিওতে ভিউজ পাই। ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু এত জায়গা থেকে ভিউজ পাও না। তোমাদেরকে তোমাদের ভিডিওতে ভিউজ এই ব্রাউজ ফিচার, সাজেস্ট ভিডিও আর ইউটিউব সার্চ, এই তিনটে জায়গা থেকে কিন্তু ভিউজ তোমাদের আনতেই হবে। তোমরা যদি এই সব জায়গা থেকে ভিডিওতে ভিউজ আনতে পারো তাহলে খুব সহজে তোমাদের চ্যানেলটা গ্রো করা শুরু করে দেবে। ঠিক আছে, আর এই সব জায়গাতে ভিউজ আনতে গেলে অবশ্যই ওয়াসি স্টুডিওর সঠিক ব্যবহার করতে তোমাদের শিখে নিতে হবে। তারপর এখানে দেখতে পাবে, দেখো একটু ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর এখানটা দেখতে পাবে কন্টেন্ট সাজেস্টিং ইউ, মানে কোন কোন কন্টেন্টের নিচে নিচে তোমাদের ভিডিওগুলো সাজেস্ট করা হচ্ছে, ইউটিউব সাজেস্ট করছে, সেইখানটা এইগুলো কিন্তু এই জায়গা থেকে তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। তোমরা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারো, যেমন আমার ভিডিওর নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট করে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের, আমার ক্যাটাগরি, তাদের ভিডিওর নিচেও কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট করে। তো এমনটা যদি হয় তাহলে কিন্তু খুব সহজে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে, তাড়াতাড়ি কিন্তু খুব চ্যানেলটা তোমাদের বড় হবে। ঠিক আছে, তোমরা এখান থেকে খুব সহজে দেখে নিতে পারবে। তারপরে আমি একটু ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পর তোমরা একটু বাঁদিকে স্ক্রল করে গেলে তোমরা দেখতে পাবে কি ইউটিউব সার্চ টার্ম। ঠিক আছে, এইখানে গেলে এখানটা জাস্ট আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে দেখতে পাবে কিছু কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো কিন্তু সার্চেবল। আমার চ্যানেলের যারা অডিয়েন্সরা আছে এই কিওয়ার্ড গুলো লিখে সার্চ করছে, যখনই সার্চ করছে ইউটিউব কি করছে, আমার ভিডিওটা তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে যে এই ভিডিওটা দেখো। ঠিক আছে, তো এই কিওয়ার্ড গুলো নিয়ে তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে তোমরা তোমাদের চ্যানেলে ওয়াচ স্টুডিওতে দেখবে ইউটিউব সার্চ টার্মে কোন কোন কিওয়ার্ড গুলো দিচ্ছে, সেই সব কিওয়ার্ড গুলো কি করবে তোমরা নেবে, সেই টপিকের ভিডিও তোমাদেরকে কি করতে হবে, বানাতে হবে। ঠিক আছে, সেই টপিকের ভিডিও বানাবে, তাহলে তোমরা দেখবে সার্চের মাধ্যমে তোমরা ভিউজ আনতে পারছো। আর সার্চের মাধ্যমে যদি তোমরা ভিউজ আনতে পারো তাহলে কিন্তু তোমাদের সব ভিডিও লং টাইম অবধি চলবে, কোনোদিনও ভিডিওতে ভিউজ থামবে না। ভিডিওতে কিন্তু ভিউজ আসতেই থাকবে আসতেই থাকবে। ঠিক আছে, তারপর এখানটায় গিয়ে, তো আমি এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর তোমরা দেখতে পাবে এখান থেকে অডিয়েন্স, তো অডিয়েন্স সেকশনে যাওয়ার পর তোমরা এখান থেকে কি দেখতে পাবে, যে রিটার্নিং ভিউয়ার্স একটা গ্রাফ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমাদের ভিডিওতে নিউ ভিউয়ার্স তো আসছেই, তো এর সাথে সাথে তোমাদেরকে রিটার্নিং ভিউয়ার্স আনতে হবে। ঠিক আছে, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে। মানে একটা একটা নিউ ভিউয়ার্স এসে যাতে চলে না যায়, সে যাতে আবার ঘুরে আসে তোমাদের ভিডিওতে, তোমাদের ভিডিও দেখে, সেরকম ভালো ভালো কন্টেন্ট অবশ্যই তোমাদের বানাতে হবে, যাতে করে কোনো অডিয়েন্সরা
একবার ভিডিও দেখে তোমাদের চলে না যায়, ঘুরে ফিরে আবার তোমাদের ভিডিও দেখতে পছন্দ করে, দেখে। ঠিক আছে, এমন কন্টেন্ট বানাও যাতে করে অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখতে পছন্দ করে, সেরকম ভিডিও তোমরা বানানোর চেষ্টা করো। এরপর তোমরা একটু নিচের দিকে গেলে কি দেখতে পাবে, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, সময়ের একটা গ্রাফ তোমরা দেখতে পাবে। ঠিক আছে, যে তোমরা যদি এই সময়ে ভিডিও আপলোড করো, অবশ্যই তোমাদের ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসবে। তোমাদের এই গ্রাফটা দেখে বুঝে নিতে হবে, আর সঠিক সময় তোমাদেরকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। যদি তোমরা এমনটা করতে পারো, অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে। কিন্তু তোমরা এমনটা করো না, তোমরা যে কোনো সময় তোমরা এই গ্রাফটা দেখে বুঝতেই পারো না, বা এই গ্রাফটা হয়তো ফলোই করো না, যার কারণে তোমরা যে কোনো সময় ভিডিও আপলোড দিয়ে দিচ্ছ, আর ভিডিওতে ভিউজ আসছে না, ভিডিওতে ভিউজ জিরো হয়ে যাচ্ছে, বা একটা দুটো চারটে পাঁচটা দশটা এসে হয়তো ভিডিওতে আর ভিউজই আসছে না। তো তোমরা এই জায়গাটা থেকে দেখে বুঝে নেবে যে তোমাদের কোন সময়ে তোমাদের ভিডিও আপলোড দিলে তোমাদের ভিডিওতে বেশি ভিউজ পাবে। এখানে দেখিয়ে দেবে যে এই সময় তোমাদের অডিয়েন্সরা ইউটিউবে বেশি অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, এখানে একটা টাইম দিয়ে দিয়েছে, তোমরা সেই টাইমটা দেখে সেই টাইমে তোমরা ভিডিওটা আপলোড দেবে। এই হচ্ছে ব্যাপার। তারপর তোমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবে ডিভাইস টাইপ। আমার ভিডিওগুলো 98.6% মানুষ মোবাইল দিয়ে দেখে। ঠিক আছে, আর কম্পিউটার থেকে 1.4% মানুষ কম্পিউটার থেকে দেখে। ঠিক আছে, তোমরা এখানে খুব সহজে দেখে নিতে পারবে। তারপর একটু নিচের দিকে গেলে তোমরা কি দেখতে হবে, কোন বয়সের মানুষ অডিয়েন্সরা তোমাদের ভিডিও দেখে। ঠিক আছে, এখানে যেমন এজ দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাবে যে এই বয়সের মানুষগুলো তোমাদের ভিডিওগুলো দেখে। তারপরে এখান থেকে একটু গেলে তোমরা জেন্ডার দেখতে পাবে, যে মেল কত পার্সেন্ট দেখে, ফিমেল কত পার্সেন্ট দেখে, এই জায়গাটা কিন্তু তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। তারপর জিওগ্রাফি দেখাচ্ছে কোন কোন কান্ট্রি থেকে তোমাদের ভিডিওগুলো দেখছে। এখানে যেমন আমার দেখাচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, তোমাদেরও দেখে নিতে পারবে, তোমরা খুব সহজে দেখে নিয়ে বুঝে যাবে। ঠিক আছে, তো এবারে তারপর এখানটায় দেখো, এখানটায় একটা অপশন আছে এই ট্রেন্ডস বলে। ঠিক আছে, এই ট্রেন্ডস অপশনে যদি আমি চলে যাই, এইখানটা গেলে তোমরা এই ট্রেন্ডস অপশনে আমি চলে যাচ্ছি। গেলে তোমরা কি দেখতে পাবে, টপ সার্চ। দেখো আমি এখানটায় দেখিয়ে দিচ্ছি এই টপ সার্চ। ঠিক আছে, জাস্ট এই অ্যারোতে ক্লিক করে দাও। অ্যারোতে ক্লিক করে দিলে তোমরা এখানে কি দেখতে পাবে, অনেকগুলো কিওয়ার্ড তোমরা দেখতে পাবে। দেখো এখানে কত কিওয়ার্ড দেখিয়ে দিচ্ছে। এই কিওয়ার্ড গুলো, এই যে এত কিওয়ার্ড দেখাচ্ছে, এই কিওয়ার্ড গুলো দেখিয়ে দিচ্ছে। এই কিওয়ার্ড গুলো কিন্তু সার্চেবল কিওয়ার্ড। তোমাদের ওয়াচ স্টুডিওতে যে কিওয়ার্ড গুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু সার্চেবল কিওয়ার্ড। সেই কিওয়ার্ড গুলো নিয়ে কি করতে হবে, সেই টপিকের ভিডিও তোমাদের বানিয়ে ফেলতে হবে। প্রতিদিন একটা একটা করে এই কিওয়ার্ড নেবে, সেই টপিকের ভিডিও তোমরা বানাবে। ঠিক আছে, যদি তোমরা এমনটা করো, খুব সহজে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তোমাদেরকে এমনটা করতে হবে। যদি তোমরা এরকমটা করো, অবশ্যই দেখবে তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করছে। ঠিক আছে, তোমার আগে যা ভিউজ পেতে তার থেকে বেশি ভিউজ আসছে। ঠিক আছে, তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কম, সাবস্ক্রাইবার বাড়ছে। তো তোমরা এই জিনিসগুলো ফলো করো, ওয়াসি স্টুডিওকে তোমরা ফলো করে তোমরা কাজ করো। যদি তোমরা করতে পারো, অবশ্যই আমি বলবো তোমরা আজ নয়তো কাল অবশ্যই তোমরা সফলতা পাবে। সফলতা পেতে গেলে ওয়াসি স্টুডিওর ইউটিউব কি করে, ওয়াসি স্টুডিওর মাধ্যমে সমস্ত কিছু তোমাদের দেখে নেয়, ভিডিও সমস্ত পারফরমেন্স, তোমরা কোন টপিকের ভিডিও বানাবে, কোন সময় আপলোড দেবে। ঠিক আছে, কি কি জিনিস করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, সমস্ত কিছু ওয়াইসি স্টুডিওর মাধ্যমে দেখিয়ে দেয়। তাই আমি বলবো তোমরা ওয়াইসি স্টুডিও ভালোভাবে ফলো করো, আর প্রতিদিন কাজ করো, অবশ্যই তোমরা সফলতা পাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।